সকালবেলায় ছাদে চলে আসলাম ফুল তুলতে। এখন বাজে প্রায় 5:30, 5:35 এরকম বাজে। তো গাছে দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে। আর ওদিকে পাখির কি সুন্দর মিষ্টি গান শোনা যাচ্ছে। গানগুলো শুনতে খুব ভালো লাগছে না বলো? সকালবেলায় উঠলে না এই একটা জিনিস খুব ভালো লাগে, ছাদে আসলে কি সুন্দর মিষ্টি গান, ওরা কথা বলে, কত কথা বলে ওরা। তো চলো আমিও তোমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, নতুন একটা দিন নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের বারটা কি জানো? আজকের বারটা হলো সোমবার। সোমবার হচ্ছে কি শিবের পুজো। তো আজকে আমি সোমবার দিন একটুখানি শিব ঠাকুরকে ঘি ঠি মাখিয়ে স্নান করিয়ে পুজো টুজো করাই। তো সেটা তো করবো, কিন্তু তার আগে দেখো আকাশটা দেখো। কেউ বলবে এখন 5:30 বাজে, দেখে মনে হচ্ছে 9টা বাজে কিংবা 8টা বাজে। আকাশ পুরো পরিষ্কার, বৃষ্টি হওয়ার কোনো কথাই নেই গো, কোনো চান্স নেই। কি গরম, কি কষ্ট, কোনো রকম চান্স নেই বৃষ্টি হওয়ার। আকাশে একটু মেঘও হয় না, যে মেঘ হয়ে একটু বৃষ্টি হবে তাও হয় না। জানি না কবে হবে গো বৃষ্টি, সত্যি আর কতদিন যে এরকম কষ্ট পেতে হবে সত্যিই জানি না। তোমাদেরকে আকাশটা দেখানোর জন্যই আমি এই ছবিটা তুললাম। তো চলো এবার আরও বাসি কাজ আছে। ওদিকে তো ফুল তোলা আমার হয়ে গেছে, এদিকে আমি দেখো গ্যাসটা পুষতে চলে এসেছি। আর রাত্রেবেলায় না সব একটু বাসনগুলো আমি মেজে রেখেছিলাম জানো তো, কারণ আজকে তো একাদশী, একটু সমস্যা হবে। তাই একটু ওই কাজগুলো রাত্রেবেলায়, বাসি বাসন টাসন সব রাত্রেবেলায় আমি কমপ্লিট করে রেখেছি। আর এই গ্যাসটা পুছা হয়ে গেলে ঘরটা মুছে আমি স্নান করতে যাব। স্নান করে পুজোটা দেবো, পুজো দিয়ে তারপরে রান্নায় আসবো। আর আজকে তো একাদশী, যেহেতু আমরা তো ভাত খাবো না, শুধু মেয়ের জন্য নিরামিষ রান্না হবে, পনির। আর ওদিকে আমরা সাবু খাবো। তো চলো গ্যাসটা ভালো করে মুছে নিই। গ্যাসটা না রাত্রেবেলা পোছাই ছিল, তবুও একটা বাসির ব্যাপার থাকে। তো দিনের সকালবেলা উঠলে সব কিছুই বাসি হয়ে যায়। তো এই জন্য গ্যাসটা আমি একটু ভালো করে পুছে নিলাম। দেখো গোপাল সোনাকে এখন আমি তুলবো। গোপাল সোনাকে সকালে ঘুম থেকে তুলে এখন আমি ওকে স্নান করাবো। তো গোপাল সোনা উঠে পড়ো, দেখো সকাল হয়ে গেছে। আর সবাইকে তুমি সুপ্রভাত বলো। আর গোপাল সোনাকেও তোমরা সুপ্রভাত বলবে। আর গোপাল সোনাকে কে কীভাবে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। বাজার থেকে কি আনলাম, আজকে তো সোমবার দিন আর বৃহস্পতিবার দিন বাজার থেকে আনাটা হয় আমার। তো আজকে আমার বর বাড়ি ছিল, তাই বাজার থেকে আনা হয়েছে। তো দেখো কি আনলাম, বারটা তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে সোমবার। তো দেখো সোমবার দিন কি নিয়ে এসেছি। আজকে আমি চুল টুল কিছু আঁচড়াইনি জানো, চুল টুল না আঁচড়িয়ে পুজো দিতে বসে পড়েছি। স্নান করে আসার পর এত গরম লাগছিল, তো আমার ভালোই লাগছিল না। তো ভাবছি দূর আগে পুজোটা দিয়ে নিই। তার মধ্যে জানো তো আজকে একাদশী, আজকে সেরমভাবে কিছুই খেতে পারবো না, এটা খেতে পারবো না, ওটা খাওয়া যাবে না, এরম ব্যাপার আছে। আর দেখো কতগুলো বেলপাতা দিয়েছে, আবার পাশের বাড়ি বৌদিও কটা বেলপাতা দিয়ে গেছে। আর যেহেতু কেনা অনেকগুলো, চেনাশোনা ফুলালা তো অনেকগুলোই বেলপাতা দিয়েছে। আর ওদিকে তুলসী পাতাটা না আলাদা করে রাখলাম বেলপাতার থেকে। তুলসী পাতা ছিল, আর কিছু তুলসী পাতা একটু দিয়ে দিলাম, আবার আমার ঘরে ছিল তুলসী পাতা। যাই হোক চলো বেলপাতাগুলো আগে ধুয়ে নিই। আর এই বেলপাতাটা আমি অনেক দিন রেখে রেখেই পুজোটা দেবো, কারণ সবসময় তো বেলপাতা পাওয়া যায় না। আর বেলপাতা ছিলও আগের, আর যেহেতু মালা কিনে নিয়ে এসে তার সঙ্গে তো বেলপাতা দেবেই। তো চলো বেলপাতাগুলো ধুয়ে নিই। দেখো আজকে কী কী ফুল তুলি, তোমাদের তো দেখিয়েছিলাম সাদা ফুল তুলছিলাম, তখন তোমাদেরকে দেখানো হয়েছিল। আর এদিকে দেখো কেনা হয়েছে একটা আকন্দের মালা আর জবা। আর এই জবাটা তো আমার গাছের জবা। আর এই ফুলটা দেখো, এটাকে থোকা টগর বলে যত সম্ভব। এই ফুলটা আজকে ফুটেছে গাছে, আর কড়িগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই থোকা টগরটা আজকে তুলে নিয়ে আসলাম। আর এই গাঁদা ফুলগুলো তো কেনা ফুল জানোই। আর আজকে সোমবার, বেলপাতা রয়েছে, আর এই সাদা ফুল নয়নতারা, আর এদিকে কেনা নীলকণ্ঠ ফুল, এগুলো কিনে নিয়ে এসছে। তো চলো ঠাকুরকে স্নান করিয়ে নিই।
আজকের বার হলো সোমবার। তো জানো তো সোমবার যাদের বাড়িতে শিব ঠাকুরের মূর্তি আছে তারা সবাই সোমবারটা মানে, আশা করি মানে। তো আমি একটু ঘি দিয়ে মধু দিয়ে শিব ঠাকুরকে ভালো করে মাখিয়ে তারপর স্নান করাই। মধু আমার আগেই দেওয়া হয়ে গেছে, আর এখন ঘিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দেখো এবার ভালো করে মাখাবো, তারপর স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দন বাটা হয়ে গেছে, আর ওদিকে তুলসী পাতাও আমি নিয়ে নিয়েছি। তো চলো সব ঠাকুরের চরণে আমি তুলসী পাতা দিয়ে দিই। আর ওদিকে ফুল তো দেখতেই পাচ্ছ, তুলসী পাতা দেওয়া হয়ে গেলে ফুল দিয়ে দেবো। শিব ঠাকুরকে এখনও বেলপাতা আমার দেওয়া হয়নি। গোপালকে দিয়ে দিলাম তুলসী পাতা। দেখো শিব ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি আকন্দের মালা আর বেলপাতা। আর শিব ঠাকুর তো জানো বেলপাতাতেই সন্তুষ্ট হয়। তো চলো বেলপাতা দিয়ে দিই তাহলে শিবের মাথায়। আর তোমরা তো দেখো আমি গুরুদেবের চরণেও বেলপাতা দিই, তো গুরুদেবের চরণেও আমি বেলপাতা দিয়ে দিলাম। এবার নীলকণ্ঠ ফুল বাজার থেকে নিয়ে এসেছিলো, আর আমার গাছে নীলকণ্ঠ ফোটেও না, বাজার থেকে যখন আনে তখন দিই। দেখো পুরো সাজানো হয়ে গেছে। আর আজকে যেহেতু একাদশী সেহেতু আজকে আমি অন্য কিছু দিইনি, কলা দিয়েই দিলাম। তো চলো পুরো দেখে নাও কীরমভাবে সাজিয়েছি। আর তোমরা কে কীরমভাবে সাজাও, একাদশীর দিন কীরমভাবে পুজো দাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি শিখতে পারবো, আর আরও অনেক কিছু শিখতে পারবো। তো আমি যেরকম পেরেছি দেখো আমি সেরকমই করে দেখিয়েছি তোমাদেরকে। আর এই দেখো মা লক্ষ্মীর ঘটের উপর আজকে একটু ফুল বেশি করে দিয়েছি, কারণ আজকে ফুলটা না অনেকটাই পেয়েছিলাম, ভালোই ফুল পেয়েছিলাম। ওখানে নয়নতারা, তারপরে সাদা ফুল, তারপরে আবার ফুল তো কিনে আনা হয়েছে, তার সঙ্গে দুটো গাঁদা ফুলও দিয়েছিল। দেখো পনিরটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো পনিরটা এখন ভেজে নিচ্ছি। আর আজকে এটা শুধু মেয়ের জন্যই হবে এই পনির রান্নাটা, কারণ আজকে আমাদের একাদশী। আর আজকের বারটা হচ্ছে সোমবার। তো দেখো একাদশী আজকে আমরা না এই ভাত কিংবা এইসব কিছু খাবো না, আজকে আমরা সাবু খাবো। তাই আজকে মেয়ের জন্যই শুধু রান্নাটা হবে। তো চলো পনিরটা একটু ভালো করে ভেজে নিই। দেখো তেলটা গরম হয়ে গেছে আর পনিরটা ভাজা হয়ে গেছে। তাই এবার আমি এই আলুটা দিয়ে দেবো এখন। চলো এবার আলুটা ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো মশলা রেডি, এখানে আদা বাটা আর জিরে বাটা আছে, মশলাটা রেডি। আর মেয়ের জন্য তো সেরকম কিছু ঝাল করব না, ও তো ঝাল খেতে পারে না, ওই একটুখানি গোলমরিচ দিয়ে রান্নাটা করব। চলো আলুটা ভালো করে ভেজে নিই। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দিই। আর এবার দেবো একটু চিনি, আমি রান্নায় একটু চিনিটা দিতে ভালোবাসি।
রান্না হয়ে গেছে, মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। যেহেতু ও ভাত খাবে, আজকে আমরা ভাত খাবো না, তাই রান্নাটা করে ওকে খেতে দিয়ে দিলাম। তো চলো, আমি একাদশী করার জন্য রেডি হয়ে গেছি। দেখো আজকে আমাদের একাদশী, আর বারটা হচ্ছে সোমবার। তো দেখতেই পাচ্ছ সোমবার দিন একাদশী করব বলে সব রেডি করে নিয়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর আজকে তো আমাদের ভাত খেতে নেই, তো একাদশী করলে এইটাই করতে হয়। আর তোমরা কে কে একাদশী করো অবশ্যই কমেন্টে জানাবে, আর একাদশীতে কি খাও সেটাও কমেন্টে জানাবে। তো চলো দেখিয়ে দিই তো আমি আজকে কী খেয়ে একাদশী করব। তো দেখো এখানে আম, কলা আর সাবু নিয়ে নিয়েছি। এটা এখন মাখবো, মেখে তারপরে খাবো। আর তোমরা কে কী খাও একাদশীতে অবশ্যই জানাবে, আর কিভাবে একাদশী করো সেটাও জানাবে। কি খাও, কিভাবে সব কাজকর্ম করো সব কিছুই জানাবে আমাকে, আমিও জানতে চাই। তো আমরা তো এইভাবেই খাচ্ছি, জানি না কে কীভাবে করে। তো এটা আমাদের 1 বছর করতে হবে, 1 বছরের নিয়ম আছে এটা করার। 1 বছর বাদে করতেও পারবো, না করতেও সেটা নিজের ব্যাপার, কিন্তু 1 বছর আমাদেরকে করতে হবে। তো চলো এটাকে মেখে নিই এবারে। এখনও কিছু খাইনি, প্রায় 10:30 বেজে গেছে। পুজো দিয়ে উঠেছি, পুজো দিয়ে ওঠার পরে এই যে কাটলাম সব, দেখো চোকলা টোকলা ছাড়িয়ে রেখে দিয়েছি এখানটায়। আর এই চোকলাগুলো তো আমি সব টবের জন্য পচিয়ে রাখবো। এগুলো টবে খুব ভালো সার হবে। এই খোসা, জানো তো, খোসাগুলো টবের মধ্যে যদি দিতে পারি না, তার আগে একটু পচিয়ে রাখতে পারলে না, খুব ভালো সার হয়, গাছের পক্ষে খুবই উপকারী। যত খোসা রেখে দিতে পারলে খুব ভালো, কিন্তু পরে বিচ্ছিরি গন্ধ হয় ঠিকই, কিন্তু খুব উপকারী জিনিস। তো চলো আমি একটু মেখে নিই ভালো করে। আর কলাটা কাঁঠালি কলা নিয়ে এসছে, তো মাখতে একটু অসুবিধাই হচ্ছে কাঁঠালি কলা দিয়ে। এদিকে আমও নিয়ে এসছে। তো চলো ভালো করে মেখে নিই, তারপরে আবার আসছি। দেখো সাবুটা মেখে নিয়েছি, তো চলো এখন খেয়ে নিই। দেখো গোপালকে দুপুরের ভোগ দিয়ে দিয়েছি, আর প্রত্যেক দিন আমার দেখানো হয় না, তো আজকে আমি একটু সময় পেলাম তাই দেখালাম। তো চলো দুপুরের ভোগ হয়ে গেলে তো নামিয়ে আমরা আবার সেই সাবুটাই আমাদেরকে আজকে খেতে হবে, 3 বারই খেতে হবে, রাতেও তাই খেতে হবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেলবেলায় আবার ছাদে। একটু খেয়ে দিয়ে একটু শোবো, শরীরটা খুব খারাপ লাগে তো, এত গরম, তো সবাই জানো কীরকম গরম পড়েছে। আর এত গরমে না সত্যি কথা খুব কষ্ট হয়। তো চলো আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে তাহলে ছাদে দেখা হবে। এখন ঘড়ির সময় হলো বিকেল 5:30, আর আমি চলে এসেছি ছাদে। তোমরা তো বুঝতেই পারছো ছাদে কেন এসেছি। আমি মগ হাতে নিয়ে রেডি হয়ে গেছি। কিসের জন্য না, গাছে জল দেব। তোমরা তো রোজই দেখো আমি ছাদে গাছে জল দিতে উঠি, আর জানোই তো যা তাপ, 2 বা 3 বার জল দিলেও গাছগুলো সেই শুকিয়েই যাচ্ছে, মানে এতটাই তাপ। কি জানো তো, টবের থেকে যদি মাটিতে নিচে পোতা যায় গাছগুলো, সেই গাছগুলো না ভালো হয়। আর টবে তো সেইভাবে তো অতটা জল পায় না, বলো নিচ দিয়ে, মানে জল দেবো তাহলে গিয়ে জল পাবে। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিই। আর গাছ কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি সবারই গাছ প্রিয়, কিন্তু দেখো এই জল দেওয়ার বিরক্তিটা যখন আসে না, তখনই ভালো লাগে না, তাই না বলো? জল দিতে হবে, এই গরমের মধ্যে ছাদে ওঠা মানে ভীষণ গরম। আর কেউ যদি জলটা দিয়ে দেয় তাহলে অবশ্যই গাছ সবার ভালো লাগে। আর যখন গাছে ফুল ফোটে তখন তো দেখো আরও ভালো লাগে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, গাছে একটা জিনিস হয়েছে, আগেও দেখিয়েছি আবারও দেখাবো। দেখো গাছগুলোতে জল দিচ্ছি, মাটিতে না টেনে নিচ্ছে, সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে, মনে হচ্ছে জল দেইনি, কেমন যেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। মানে এতটাই গাছগুলো আমার শুকিয়ে গেছে জানো। আর সকালে তো জল দিই না, এটাই সবথেকে বড় যে সকালে আমি জল দিতে পারছি না, মানে সময় করে উঠতে পারছি না সকালে যে জল দেবো। সকালে এত কাজ থাকে, হয়ে ওঠে না।
গাছগুলোতে দুবার দুবার করে জল দিই, তারপর আবার জল ছুঁড়ে মেরে মেরে সব গাছগুলোকে স্নান করিয়ে দিই। গাছের পাতা টাতাগুলো যেন পুরো ভিজে যায় এমনভাবে জল দিই জানো, তাও যেন গাছগুলো কেমন যেন হয়ে থাকে। আর সেরকমভাবে যেন তো ফুল টুলও ফোটে না। আগে এত গোলাপ ফুটেছিল, তখন তো আমি ঠাকুরকে দিইনি ছিঁড়ে, কিন্তু গোলাপগুলো তাড়াতাড়ি করে নষ্টও হয়ে গেছিলো রোদে রোদে পুড়ে যাচ্ছে, তাপে গোলাপগুলো নষ্টও হয়ে যাচ্ছে। তো আজকেও একটা হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি পরে। আগে গাছে জলগুলো দিইনি। আর ওদিকের গাছটা এতটাই নিচের দিকে শুয়ে শুয়ে পড়ছে, বারবার পা লাগছে আমার। আবার কি বলো তো, ওখান থেকে তো ফুল নেই, গাছে পা লাগলে কেমন লাগে না বলো। গাছগুলো না কেমন লাঠি দিয়ে দিয়ে বেঁধে বেঁধে দিতে হবে, শুয়ে শুয়ে পড়ছে, মানে এতটাই লম্বা হয়ে যাচ্ছে আর শুয়ে পড়ছে নিচের দিকে। তো চলো দেখো, গাছগুলোতে জল দিয়ে নিই, গাছগুলোকে ঠান্ডা করে নিই। ওদেরও তো খুব জলের দরকার না, বারবারই জল দেওয়া উচিত, যেটা হয় না, সম্ভব হয়ে ওঠে না। তো চলো জল দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কেমন লাগছে বলো। আজকেই ফুটেছে জানো ফুলটা, শুধু গরমের জন্য না বড় হতে পারিনি, ছোট্ট হয়ে রয়েছে। ভাল লাগছে না? কালারটা কি সুন্দর। অনেক দিন বাদে না আবার গোলাপ ফুল ফুটলো জানো তো। আর আগের গোলাপগুলো না আমি তো ছিঁড়িনি, আগের গোলাপগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখো আগের গোলাপগুলো সব নষ্ট হয়ে গেছে, সব সব নষ্ট হয়ে গেছে। আমি ছিঁড়িনি, পুজো দিইনি। আর চারিদিকে সব পাখিরা কিচির মিচির কিচির মিচির করে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 6:45, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আর ওদিকে ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি। আর সন্ধ্যা হয়েছে দেখে বুঝতেই পারছো, কারণ ফুলগুলোর অবস্থা দেখেছো কি হয়ে গেছে। ফুলগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো চলো, আর এই যে আমার গোপাল সোনা বসে আছে। তো চলো ধূপকাঠিটা একটু দিয়ে আসি তুলসী মন্দিরে, ধূপকাঠি দিয়ে তারপরে এদিকে আবার আসবো। এই টবে তুলসী গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছ। তা দেখো অনেক তুলসী গাছ উঠেছে, দেখেছো? তাই না? কত তুলসী গাছ উঠেছে দেখো। কার কার বাড়িতে এত তুলসী গাছ ওঠে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে কি ভালো লাগছে তাই না বলো। দেখো একদম ছোট ছোট গাছগুলো, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার বাড়িতে এরকম তুলসী গাছ রয়েছে। আর আমার ছাদে তো তুমি দেখেছোই কত তুলসী গাছ রয়েছে, এখানেও আছে। এখানে দিই, ছাদে উঠতে তো সন্ধ্যাবেলা আর হয় না, তাই এখানেই ধূপকাঠিটা দিয়ে দিই। তো দেখো ভালো লাগছে না বলো তুলসী গাছগুলো। তো চলো এবার ঘরে যাই। তো ঘরে চলে আসলাম ঠাকুরের কাছে। তো চলো এবার শঙ্খ বাজিয়ে দিই। শঙ্খ তো বাজাতে হয় সন্ধ্যাবেলায়, শঙ্খ না বাজালে কি হয় বলো, শঙ্খধ্বনি দিতেই হয়। তো চলো শঙ্খ বাজিয়ে নিই। তো শঙ্খ বাজানো আমার হয়ে গেছে। দেখো এখন আমি সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি ফুলগুলো পরিষ্কার করব। আর তোমরা তো জানো আমি ফুলগুলো রাখি না, আর প্রতিদিন আমার এই ভিডিওটা দেখানো হয় না, কারণ সব সময় দেখিয়ে উঠতে পারিও না। তো চলো আমি ফুলগুলো পরিষ্কার করে নিই। যখন সাদা ফুলগুলো দিয়ে সাজাই না, তখন দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। তারপর দেখো গরমে শুকিয়ে কি অবস্থা হয়ে যায়, তখন আর ভালো লাগে না দেখতে, খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর
সাদা ফুল দিয়ে যখন সাজাই না, বেশ ফুটে ফুটে থাকে তো ফুলগুলো, কি সুন্দর লাগে দেখতে, কি সুন্দরই না লাগে। আর সাজাতেও ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে সাদা ফুল দিয়ে না সাজাতে খুব ভালো লাগে। আর আজকে তো সোমবার ছিল, তোমরা তো জানোই। তা সোমবার দিন তো একটু মানে একটু না বলতে গেলে ওর বাবা থাকলেই এটা হয়, ও একটু বাজারে যেতে পারে, একটু আকন্দ ফুলের মালা আনতে পারে। আর আমার তো সব সময় যাওয়া হয় না, তাই আমার আনাও হয় না। বাড়ি থাকলে এনে দেয়, এটা একটু সুবিধা হয়। আর এই গরমের মধ্যে কে যায় বাজারে। তো দেখো গোপালকে এখন আমি কিশমিশ দিয়ে দিয়েছি, আমি ড্রাই ফ্রুটটা সবসময় রাখি বাড়িতে। তো গোপালকে আজকে আমি সেবা দিয়েছি কিশমিশ দিয়ে। তো তো গোপালের এগুলো একটু পরিষ্কার করে দিই, গোপালকে তো শয়ন দেবো তাই না বলো। চলো গোপালের এই জায়গাটা পরিষ্কার করে দিই, ফুলগুলো। একমাত্র গাঁদা ফুলটাই মানে ঠিক থাকে, একদম যেমনকার তেমন রয়েছে। আর বাকি ফুলগুলো কি অবস্থা হয়ে গেছে, সব ফুলগুলো গেছে। তো দেখো গোপাল সোনাকে আমি শয়ন দিয়ে দিয়েছি। আর এই গোপাল সোনার বাঁশি সবসময় কাছে রাখতে লাগে। তো গোপাল সোনা তোমাদের সবাইকে শুভরাত্রি বলছে। তো চলো গোপাল সোনাকে এবার শয়ন দিয়ে দিই আর পর্দাটা ঢেকে দিই।